অনেক জায়গায় কীর্তনে গেলে আমাকে বলে, কৃষ্ণবাবু বলুন 2022 সালে আপনাকে ফোন করা হয়েছিল ফাল্গুন মাসে কীর্তনের জন্য, আপনার গুরুদেব বলল আমাদের ডেট খালি নাই। বাহ, তা আপনাকে আনা হয়নি, আপনার বদলে একজন কীর্তনী আনা হয়েছিল, সে 70,000 টাকা নিয়েছে, তা আমি কি করব? বলে না, সে এসে বলল তুলসী মঞ্চ ডান দিকে রাখতে হবে। তারপর 23 সালে আপনাকে ফোন করলাম, আপনি বললেন খালি নাই, আপনার বদলে আরেকজনকে আনলাম, সে বেটা 1 লাখ টাকা নিয়েছে, সে বলল তুলসী মঞ্চ বাঁ দিকে রাখতে হবে। 25 সালে আপনাকে বুকিং করেছে, আপনি এখন থেকে ফোনে বলে দেন তুলসী মঞ্চ কোন দিকে রাখবেন। আমি চিন্তা করলাম তো সর্বনাশ হয়ে গেছে, ডান দিক বাম দিক সব বলে দিচ্ছে, আমি কোন দিকটা বলবো? ওরে আমার জন্য কিছু ফেলে রা কেলা বলুন। আমি বলে যে বললে হবে নি, বলে না আপনি আসলে হুট করে কি একটা বলবেন, গ্রামের মায়েরা সব চিন্তায় পড়িয়ে। আমি চিন্তা করলাম দেখো ভাই, দুদিকে তো বলে দিয়েছে, ও ডান দিকেও বলে দিয়েছে বাঁ দিকেও বলে দিয়েছে, তা আমার জন্য তো কোনো দিক আর ফেলে রাখিনি। তো তোমরা একটা কাজ করো, তোমরা বড় ওই শিকেতে করে দরজার মাথায় টাঙিয়ে রাখো, মানে ওটাই আমার জন্য পড়ে আছে, মাঝখানে ঝুলি রাখবে, ঘরে ঢুকার সময় একবার বাড়ি খাবে, আবার বেরোবার সময় বাড়ি খাবে। এইসব অসভ্যতা যে কোথা থেকে পেয়েছে এরা, ডান দিক বাম দিক সামনে পেছনে উত্তরে। ওরে ভাই, হিন্দু হলে তুলসীর মঞ্চ রাখতে হবে, এটাই সিদ্ধান্ত। যার বাড়ির দরজায় জায়গা নাই সে কি রাখবে না? তাকেও রাখতে হবে। তুমি বাঙালি হিন্দু ঘরে জন্ম নিয়েছো, তুলসীর মঞ্চ বাড়ির দরজায় রাখবে। তুমি ঝাউ গাছে চুনি লাইট দিয়ে 25শে ডিসেম্বর হ্যাপি খ্রিস্টমাস বলে ঝাঁপ দিয়ে পড়বে না। এটাই হচ্ছে কথা। যারা বসে আছেন এখানে, মায়েরা বাবারা ভাই বোন বন্ধু যারা আছো, সকলে তুলসীর মালা সকলে পড়বে, কেউ যেন বাদ না যায়, সবাই পড়বে। যার যার কাছে ভালো লাগে দীক্ষা নাও, শিক্ষা নাও, মন্দিরে যাও, মঠে যাও, মিশনে যাও, আশ্রমে যাও, আমার কোনো বাধা নেই, তুলসীর মালা থাকা চাই। অনেকে আবার বলে কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, খাও না, গেড়ি সুতি সাপ ব্যাগ টিকটিকি গিরগিটি আরশোলা ইঁদুর যা মন চাইবে তাই খাও, মালা পরবে তুলসীর মালা। হ্যাঁ, মানুষ তো সবই খাচ্ছে, বাদ দেয়নি কিছু। হ্যাঁ, যে নিরামিষ সেবা করে সে মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, যে আমিষ সেবা করে মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, তবে পড়বে। কেন? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, যদি লাইনেই না থাকো তো ডাক পাবে কি করে? আমার মালার যদি কৃপা থাকে, যদি তুলসী মহারানীর কৃপা হয়, তোমার মাছ মাংস একদিন সব ছেড়ে চলে যাবে, তাই পড়তে হবে তোমার। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাঁড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পড়ে না দুফের তুলসীর মালা। মালা বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? লুঙ্গি বাঙালি পরবে না, লুঙ্গি হাসেম মিয়া পরবে, প্রতি শুক্রবার পরবে, যাবে মসজিদে লুঙ্গি পাঞ্জাবি টুপি পরে। বাঙালি লুঙ্গি পরে কি? ধুতি পরবে, ধুতি পরতে যদি না পারে 12 মুন্ডা 14 মুন্ডা 16 মুন্ডা কি সব মুন্ডা ফুন্ডা সব পরবে, লুঙ্গি না। আর যদি এত কষ্ট হয় ধুতিটাকে দুপাট করে পরবে, তবু লুঙ্গি পরবে না। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে। সবার জন্য সব জিনিসটা নয়, প্রত্যেকটা মানুষের একটা করে শোভা আছে, প্রত্যেকটা মানুষের একটা করে সুন্দর জীবন আছে। শোনো, যদি প্রদীপটাই ভেঙে যায় তাহলে বাতি দিয়ে কি হবে? যদি ধর্মটাই নষ্ট হয়ে যায় তাহলে জাতি দিয়ে কি হবে? তোমার লাগবে না জপ, লাগবে না ধ্যান, তন্ত্র মন্ত্র লাগবে না, আগে সহজ হও পরে সরল হও, সরল হলেই পাবে ঠিকানা। তোমার জপ ধ্যানের কিচ্ছু দরকার নেই, কিচ্ছু নয়, তুমি সহজ হবে, সরল হবে। হ্যাঁ, কারো হিংসা নিন্দা খুঁটিনাটি, আগে বাক্যটাকে বল না খাঁটি, কারো হিংসা নিন্দা খুঁটিনাটি, আগে বাক্যটাকে বল না খাঁটি,
ওরে জীবে দয়া নামে রুচি, তখন আর অসুচি কেউ থাকবে না। আগে সহজ হও, পরে সরল হও, সরল হলেই পাবে ঠিকানা। সহজ হও, মনকে সরল করে দাও। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। বড় আশ্চর্য হয়ে যায়, কদিন আগে কালী পুজো হয়ে গেল, আমি প্যান্ডেলে গিয়েছি, ঠাকুর মশাই দেখি ফুল হাতে নিয়ে মন্ত্র বলতেছে, সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। প্রণাম টনাম করে পিছন দিকে ঘুরে দেখে আমি দাঁড়িয়ে। কি ব্যাপার রে, কিছু বলবি? ঠাকুর মশাই একটা কথা জানবো। হ্যাঁ বল। আমি বলছিলাম ওই যে পুজো করতে এসছেন, দক্ষিণা আপনার কে দে? বলে তুই দিবি, তোর বাড়ির পুজো তুই দিবি কে দিবি? আচ্ছা, প্যান্ডেল কার টাকা হয়েছে? বলে তোর টাকা। ঠাকুর কার টাকা এসছে? বলে তো। ফুল কে কিনেছে? আমি। বলে হ্যাঁ। বলে কি বলছিস? আমি সবই যদি আমার টাকায় হলো, তাহলে আপনি ফুল নিয়ে কি বলতে? সর্বমঙ্গল্য মঙ্গলে সবার মঙ্গল, আমার মঙ্গল কোথা? আরে কি মন্ত্র? আগে জানলে তো পুজো করতাম নি। কি মন্ত্র? বলে এটাই তো সনাতন ধর্ম। জগতের যত ধর্ম আছে সবাই বলে নিজেকে ভালো থাকবো, নিজে ভালো খাবো। সনাতন ধর্ম বলে তুমি সবার মঙ্গল চাইবে, তুমি সবার আনন্দ চাইবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সর্বের সঙ্গে মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়। জগৎ যদি ভালো থাকে তুমি ভালো থাকবে, জগৎ যদি আনন্দে থাকে তুমিও আনন্দে থাকবে। হ্যাঁ, অনেকে আবার বলে কৃষ্ণবাবু আপনি বললেন আসলে ঠিকই আছে, কি জানেন তো, মন যদি ঠিক থাকে না সব মালা ফালা করতে হয়। মন ঠিক থাকলে সব ঠিক। যে লোকটা বারুইপুর থানায় পুলিশের চাকরি করে, কালকে সকালবেলা গামছা পরে থানায় চলে যায়। বড়বাবু বললো কি ব্যাপার, পুলিশের ড্রেস কথা? বলে স্যার মন যদি পুলিশ থাকে না সব পোশাক টোশাক করতে হয়। ঝেঁটি একবার দূর করে দেবে। মন ঠিক থাকলে সব ঠিক। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে। কি বলো? একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে। যখন নার্সিংহোমের পিছনে রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান আসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমার সে গ্যারান্টি কে দেবে? আরেকবার ভগবান আসে, যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান আসে, কার সম্পত্তি কাকে দাও রে? হ্যাঁ, জায়গা আমার একটা আছে 3.5 তো মাপা আছে। হ্যাঁ, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরম কিসের ভাই? ভক্তমণ্ডলী মায়েরা, উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের চরণে যে নয়নের জলটা দিয়েছে আর থাকতে পারলো না, উঠে বসেছে। আর এই উঠে বসে এই বাড়ির বাবু আমাকে আসরে আসার আগে বলছিলেন, বাবা জানেন অনেক কষ্ট করে ভিক্ষা শিক্ষা করে আসরটা চালায়। তা আমি যখন ভিক্ষা করার জন্য মানুষের দুয়ারে গিয়ে দাঁড়াই, কিছু কিছু মানুষকে দেখতে পাই, তারা আমাকে দেখে দরজায় তালা লাগিয়ে দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। আশ্চর্য কি জানেন, দুর্গাপুজোর সপ্তমীর দিন থেকে আমাদের কীর্তন চলছে। হ্যাঁ, এখনো 2 দিন গাইতে হবে, তারপর ছুটি হবে একদিন, আবার চলবে। দুর্গাপুজোর সময় যতগুলো প্যান্ডেলে আমি কীর্তনের জন্য গিয়েছি, সেই প্যান্ডেলগুলো দেখতে পেলাম ওই পিছন দিকে একটা করে ব্যানার তৈরি করে লেখা আছে সোনার গয়নার মজুরিতে 25% করে ছাড়। দোকানে তো লাইন পড়ে গেছে। আমার মনে হয় কি জানেন, কেউ যদি ভগবানের নাম অন্তর দিয়ে গ্রহণ করে তার জীবনের 100%ই ছাড় হয়। আপনারা বলবেন কেন? এমনও লোক আছে যে দুপুর বেলায় বিছানায় গিয়ে প্রসাদ পেয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, কোনো কষ্ট নেই, যন্ত্রণা নেই, ছেলে বউয়ের ঝেঁটা নেই, লাথি নেই, সুন্দর চলে গেল। আর এমনও লোক আছে যে 10 বছর পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরেনি। ওই শোয়া মাত্র চলে গেল না, ওটা 100% ছাড়। আর যেটাই ঘুষ হচ্ছে ওটা 25, কম দামে সোনা কিনে এনেছে। মনে রাখবেন, হরিনামের জন্য ভিক্ষা করতে এলে যেমন পারবেন, এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। আজ পর্যন্ত জগতে কাউকে দেখাতে পারবেন না দান করে সে ভিখারি হয়ে গেছে। মানুষে হরিশ্চন্দ্রের কথা টেনে আনে, হরিশ্চন্দ্র, আরে হরিশ্চন্দ্র ভিখারি নয়, হরিশ্চন্দ্রের নামের আগের দিকে লেখা ছিল দানবীর হরিশ্চন্দ্র। দানবীর যে ভগবানকেই পেয়ে গেছে, তার আবার কিসের সম্পত্তির দরকার?
কিসের দরকার? মনে রাখবে সব সময় কর্ণ নিজের কবচ কুণ্ডলটা পর্যন্ত দান করে দিয়েছিল। ছদ্মবেশধারী ইন্দ্রের সামনে দাঁড়িয়ে বলেছিল, আমি যদি না চাই তোমার অর্জুন কেন, শত অর্জুন এলেও আমায় মারতে পারবে না। কেন জানো? আমি দান করে দিলাম তোমায়, নিজের মৃত্যুকে দান করে দিয়েছি গোবিন্দ চরণে, আমার আবার ভয় কি? সব সময় মনে রাখবেন সংসারের জন্য তো অনেক করলেন, সারা জীবন করেছে। যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, সেই ছেলেটি শ্মশান ঘাটে জাল বেড়ে তোর চিতা, পূর্বেরে তোর সাধের দেহ কর্মরবে পড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায়। কর্মটা এমন করে যেতে হবে, যেদিনকে জন্ম নিয়েছিলাম শুধু নিঃশ্বাসটা ছিল, নাম তো অন্য কেউ দিয়েছে। যেদিন চলে যাব নিঃশ্বাসটা চলে যাবে, নামটা থেকে যাবে। জগতে এমন কর্ম করতে হবে যেন নামের পাশে কলঙ্কের কালি না লাগে। আরে আমার তো লজ্জা হওয়া উচিত। যার ঘর বাড়ি নেই, যে ভিক্ষে করে খায়, যার থাকার জায়গা নেই, বাড়িতে কীর্তনের দল আসলে যে অন্যজনের বাড়িতে বাসা ঠিক করে দেয়, তার নিজের বাড়িতে বসাবার মতো জায়গা নেই, সে লোকটা হরিনাম করে ভিক্ষে করে হরিনাম দিচ্ছে। আর আমার চারতলা বাড়ি আছে, আমি হরিনাম তো দেই না, সেই যখন বাড়ির দরজায় আসে আমি ঘরে তালা লাগিয়ে দিলে। মনের তফাৎটা বুঝেছে? এইটাকে মন বলা হয়। আগে মন তৈরি করো, পরে মন্দির তৈরি করবে। আমার বাবা বলতেন 20 লাখ টাকার গাড়ি কিনে কি লাভ যদি সেই 20 লাখ টাকার গাড়ির কাঁচটা কোনো 2 টাকার ভিখারির জন্য না খোলে। ও গাড়িতে চাপার দরকার নাই, ও গাড়িতে চেপে কোনো দরকার নেই বাবা। মনে রাখবেন, জগতে যা কিছু করেছেন, যা কিছু পাবেন, যা কিছু পেয়েছেন, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন। তুমি চেয়েছো বলে আমি পেয়েছি, আমি না চাইতে তুমি অনেক কিছু আমায় দিয়ে দিয়েছো, আর বেশি দিলে তোমায় ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই বেশি নয়, কম দেবে, কম এমন ভাবে দেবে যেন তোমার নামের প্রতি আমার সারা জীবন ভালোবাসাটা থেকে যায়। যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, আমায় টাকা দাও খেয়ে বাঁচি। যার টাকা আছে সে টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকছে, আমায় জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব? তোকে দিয়েছি তুই ডাকছিস, ওকে দেইনি ও ডাকছে। তাহলে মাঝখানে গরিব কীর্তন দল পড়ে গেছে। আমরা ভগবানকে বলি এমন ভাবে দাও একটু টানে রাখবে, কারণ টানে রাখলে তোমার দিকে টান থাকবে। বেশি দিলে আবার জেলে চলে যেতে হবে, কম দিলে আবার না খেয়ে মরতে হবে। তাই জন্য আমি সবাইকে বলবো, এই যে পাড়ায় হরিনাম হচ্ছে, ভগবানের নাম হচ্ছে, এটা শুধুমাত্র পাড়ার মানুষকে মাইক বাজিয়ে কীর্তন শোনানো নয়, ধর্মকে একত্রিত করার জায়গাও এটা একটা। বছরে একটা দিন হাড়ি মুচি মেথড ডোম তেলি কামার হিন্দু সকলে মিলে আমরা এক ছাদের তলায় বসে ভগবানের কথা শুনতে পাই। এটা কি আমাদের কম বড় সৌভাগ্য? এটা আমাদের কম বড় সৌভাগ্য নয়। তাই আমি বলবো সকলে সৌভাগ্যপূর্ণ ভাবে আনন্দের সঙ্গে এগিয়ে আসবেন হরিনামে। যারা করাচ্ছে, যারা দিচ্ছে, যেমন পারবেন তাদের হাতে ভিক্ষাটুকু তুলে দিবেন। হ্যাঁ, নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়াবার জন্য নয়, একটু ব্যাংক ব্যালেন্স বাড়াবার জন্য নয়, নিজেকে ভগবানের কাছে, ভগবানের ব্যাংকে জমা রাখার জন্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিতাই চাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে বলছে, প্রভু তোমার বিয়ের জন্য মেয়ে আমি পেয়ে গেছি। হ্যাঁ, পেয়েছো? কোথায়? বর্ধমান জেলার অম্বিকা কালনার গৌরী দাস পণ্ডিতের বড় ভাই সূর্য দাস পণ্ডিত, তার 2 মেয়ে আছে। বড় মেয়েটার নাম বসুধা, ছোট মেয়েটার নাম জাহ্নবা। ওই দুটো মেয়েরই বিয়ের বয়স হয়েছে। আর সূর্যদাস পণ্ডিত আমার বাল্যকালের বন্ধু। আমি তোমাকে আমার বন্ধুর মেয়ের সঙ্গে বিয়ে দেবো, চলো আমার সঙ্গে বেরিয়ে পড়ো। আর যেই বলেছে অমনি সঙ্গে সঙ্গে নিতাই চাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত নিয়ে চলে যাচ্ছে বন্ধুর বাড়িতে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে। এই বাড়ি বাবু আপনাদের কাছে ভিক্ষার ঝুলিটা নিয়ে যাচ্ছে, আপনারা যেমন ভাবে পারবেন ওনার ভিক্ষার ঝুলিতে দেবেন। হ্যাঁ, গোবিন্দ সেবার জন্য আর ঈশ্বরের চরণে নিজেদেরকে জানাবেন যে প্রভু কেন তোমার চরণে সারা জীবন আমাদের মতি থাকে। যান, ভিক্ষার জন্য যাবে, যাও।
শুরুটা আমি করে দিলাম। কই গো বেরিয়ে পড়ো, দেরি নয় ভাই, বেরিয়ে পড়ো। হ্যাঁ, বাবারা মায়েরা বসে আছে, যেমন ভাবে পারবে তোমাদের ভিক্ষার ঝুলিতে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে হরি 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 আর বলিতে, তোমরা গাহ কৃষ্ণ মধুর নাম, হরি কৃষ্ণ মধুর হরি তুমি গাহ কৃষ্ণ মধুর নাম, হরি গাহ কৃষ্ণ মধুর হরি পথ চলিতে আর বলিলে, তাই আর বলিতে, সম্মুখে আধার রাত্রি। আস্তে ইউটিউব চ্যানেল যারা এনেছো তোমরা কোথায় গো? সব ভাইগুলো কোথায় গেল? সবাই সবাই আছে আছে 100 টাকা ওনাকে দিয়ে দাও। অনেক কষ্টের দামটা, যত জন একদিন চালানো এসেছো সবাই চাঁদা করে 100 টাকা দিয়ে 100 টাকা করে দিয়ে, ঠিক আছে? সম্মুখে আধার রাত্রি, অগগনি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, অগগনি পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, অগগনি যে পথযাত্রী, সামনে আধার রাত্রি, অগগনি পথযাত্রী, কথা বলিলে তার নাম, পথে চলিতে তার নাম, কবু বলে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কৃষ্ণ মধুর গাহরা গাহরা গাহরি না পথ চলিতে আর বলিতে, আর বলিতে, হরি কৃষ্ণ গৌরী
কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম হরি। নিতাই চাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত এক পা দু পা করে চলে এসছে সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায়। দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিল, সূর্যদাস, সূর্যদাস, দরজা খোল। সূর্যদাস পণ্ডিত ছুটে এসে বাড়ির দরজাটা খুলে দিয়েছে। দেখি রে বন্ধু, আয় আমার কাছে আয়। বুকে জড়িয়ে ধরল। মনে রাখবে, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যদি কেউ আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি কারো আত্মার মিল হয় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে পরমাত্মার পথে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে এসে আপনার বাড়ির পোল্ট্রি মুরগি খেয়ে আপনার নিন্দে করে যায় ওকে বলে কুটুম। আত্মীয় নয়, ও আপনারই খাবে আবার আপনারই দুর্নাম করবে। হ্যাঁ, বলে ডালে তেল নাই আর পটলে বড্ড ঝাল। হ্যাঁ, কুটুম করে লাভ নাই, করলে আত্মীয় করতে হবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে হাতটা ধরে উদ্ধারণ দত্তকে ঘরে নিয়ে গেছে। আয় বন্ধু আমার কাছে আয়। নিতাই চাঁদ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, দেখি তো কি বলছে। ঘরের মধ্যে নিয়ে গিয়ে সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তকে প্রশ্ন করছে, কি জন্য এলি? এতদিন পরে আমার কথা মনে পড়লো? পড়বে না? তুই আমার বন্ধু বলে কথা, 7 নয় 5 নয় 1। আচ্ছা বন্ধু, বলছিলাম কি তোর দুটো মেয়ে আছে? আছে। বিয়ে দিবি? দেবো। আগে কোনটা দিবি? বোকার মতো কথা বলছিস। দুটো মেয়ে থাকলে আগে তো বড় মেয়েটা দেয় নাকি? যেই বলেছে বড় মেয়েটার দেয় অমনি সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত যখনই বলেছে বড় মেয়েটার বিয়ে দেবে সূর্যদাস পণ্ডিত, সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত সূর্যদাসের হাতটা ধরিয়ে ধরে বলছে, বন্ধু হরে কৃষ্ণ, বলছিলাম আমি একটা ছেলে এনেছি, দিবি রে? ভালো ছেলে। তাই কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? না না, ওসব কিছু করে না। আহা, রাগ করিনি, টাকা দিয়ে পেলেও হবে। বল। বলে না না, চাকরি তো নেই, কিসের টাকা? ও আচ্ছা, ব্যাংকে ঘন্টি বাজাবার চাকরি, গ্রুপ ডি? বলে না, ওটাও করে না। তাহলে স্কুলে জল বাবা? বলে না, তাও করে না। দেখো একদম নিচে নেমে গেলাম, এর থেকে নিচে হলে কিন্তু মেয়ে দিবনি। কি? সিভিক পুলিশ। বলো। আজ ছেলে? বলে না, ওসবও না। তাহলে কি করে? কিছু তো করে, আমার মেয়ে খাওয়াবে কি? ছেলে কি করে জানিস? ছেলে কি করে? হদি 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 বলে ধুলা ছুটে গিয়া ঘরে তার পায় হদি 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 হদি
কলম দিয়েছেন প্রভুপাদ রসরঞ্জন গোস্বামী, তিনি লিখছেন হরি 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 ধুলা গড়াগড়ি যায় পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে। যারা বসে আছেন ভগবানের নাম চর্চা করছেন, কীর্তন গান, এমন অনেক মানুষ আছে, অনেকে গায় কীর্তন গায়, এই ছেলেটাও তো শিখছে। কেউ কেউ রবীন্দ্রসঙ্গীত গায়, কেউ নজরুল গীতি গায়, কেউ আধুনিক গান গায়, কেউ ক্লাসিক্যাল গান গায়। মনে রাখবেন কীর্তনের মধ্যেও সুর আছে, আমি গাইতে পারি না, আমি শিখতে পারি না, এটা আমার দোষ, কীর্তনকে দিলে হবে না। হ্যাঁ, পৃথিবীর সর্ববৃহৎ উচ্চাঙ্গ সঙ্গীতের ধারার মধ্যে কীর্তনও একটি পড়েছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন যে সুরে আপনারা শুনছেন, সে কথা বলে সুর, এই সুরে কীর্তন হয়। দেখুন হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায় পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে। যদি আমরা গাই, চেষ্টা করতে পারি, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। যদি সুরটাকে আরো কোমল করি, চেষ্টা করতে পারি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। এখানে গানটা শুরু হয়েছিল হরি হরি ধুলায় গড়াগড়ি যায় পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে। হরি হরি
হরি হরি হরি বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়ে। এই জগতে এমন কোনো মা নেই যার নিজের মেয়েকে এইরকম ছেলের হাতে তুলে দেবে যে চলে হরি বলে আর ধুলায়। সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত উদ্ধার দত্তের সামনে দাঁড়িয়ে বলল, নামটা বল। ছেলে হরি হরি বলে ধুলায় গড়ে যায়। মোট কথা হলো ছেলে সাধু ছেলে, সৎ পাত্রে করবে দান, যে দান হবে শ্রী রামের সমান। আচ্ছা ছেলের নামটা বলা যাবে না? মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। আচ্ছা মহাভারত নামটা বলো, নামটা বলো। ওইসব বিশেষ আমরা পরে লাগিয়ে দেবো। নাম নাম এই ছেলের নাম হলো শ্রীপাদ নিত্যানন্দ। দয়াল নিতাই, দয়াল যে নিতাই চাঁদের নামটা বলল, নামটা বলা মাত্র সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে রাগে গড়গড় করতে করতে উদ্ধারণ দত্তের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে ধাক্কা দিয়ে ফেলে দিল, দূর হয়ে যা। তুই যদি রাস্তার ভিখারির সঙ্গে আমার ছেলের সম্বন্ধ আনতিস আমি দিয়ে দিতাম। ওরে তুই কার সঙ্গে আনলি? যে ছেলেটার জাতের বিচার নাই, যার কুলের বিচার নাই, যে ব্রাহ্মণ হয়ে জগাই বেলায়ের মতো মাতালকে বুকে জড়ায়, যে ব্রাহ্মণ হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানের ঘরে গিয়ে জল খায়, এই হলো মানুষকে আমি আমার জামাই করব না, চলে যা। আর একটুক্ষণ যদি তুই আমার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকিস না, আমি ভুলে যাব, আমি ভুলে যাব যে তুই আমার বন্ধু। লোক দিয়ে মার খাইয়ে তোকে আমি এই গ্রাম ছাড়া করব। উদ্ধারণ দত্ত হাত জোড় করে বলে উঠল, বন্ধু না জেনে না বুঝে আমায় তাড়িয়ে দিচ্ছিস ভাই? তোর ভালোর জন্য তোর ঘরে আমি এনেছিলাম। ওরে তারেতে বেঁধে দিলেম দোতারা ঋষু, অগয়া তারেতে বেঁধে দিলেম দোতারা ঋষু, একই দেহে রাম আর কৃষ্ণ সমুদ্র। একই দেহে রাম আর কৃষ্ণ সমুদ্র। দোতারা ঋষু একটা রাতে বেঁধে দিলে দোতারা ঋষু, কৃষ্ণ সমুদ্র। কৃষ্ণ সমুদ্র সরজু নদীতে দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুণ্ড ছুঁয়ে প্রেম যমুনা। সরজু নদীতে দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুণ্ড ছুঁয়ে প্রেম যমুনা। শান্তি বাণী দুটি করে ক্লান্তি করে দূর। শান্তি বাণী দুটি করে ক্লান্তি করে দূর। শান্তি বাণী দুটি করে ক্লান্তি হল দূর। শান্তি বাণী দুটি করে ক্লান্তি হল দূর। কৃষ্ণ সমুদ্র হরি আর কৃষ্ণ সমুদ্র। রাতে বেঁধে দোতারা ঋষু, একটা রাতে বেঁধে দিলে দোতারা ঋষু। কৃষ্ণ সমুদ্র কৃষ্ণ সমুদ্র। জীবে শিবে এক করি ঘোচালো বিভেদ, সরল কথা শুনে তোমার
গেল পঞ্চে মারাত্মক লোক, ভালো খাইয়েছে বাড়ির লোক, আলুর পকোড়া আস্তে পিঠা দেবো দেবো পয়সা দেবো। জীবেশ এক করি ঘোচালে বিভেদ সরল কথা শুনে তো গেল পঞ্চে অবতার বরিষ্ঠায়া তোমার প্রণাম তার একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে অবতার বরিষ্ঠায়া তোমার প্রণাম একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে শান্তি বাড়ি দুটি করে ক্লান্তি হল শান্তি বাড়ি দুটি ক্লান্তি হল শান্তি বাড়ি দুটি করে ক্লান্তি হল শান্তি বাড়ি দুটি করে ক্লান্তি হল কৃষ্ণ সৌর কৃষ্ণ সৌর হরি হরি কৃষ্ণ সৌর কৃষ্ণ সৌর কৃষ্ণ সৌর কৃষ্ণ সৌর কোটি কোটি জন্মের যদি থাকে সুকৃতি সংস্কার তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় না। তাহলে তো জগতে সবাই সাধু হয়ে যেত, চোর থাকতো না কেউ। যেই হাত ধরে টেনে বের করে দিয়েছে, নিতাই চাঁদ দাঁড়িয়ে ছিল জানলার পাশে, দাঁড়িয়ে শুনছে বাহ বাবা। আমি মুসলমানকে বুকে জড়িয়ে ধরেছি বলে আমার জাত গেছে, আমি জগাই মাথায়ের মতো মাতালকে হরিনাম দিয়েছি বলে আমার জাত গেছে। আমার ভাই আমাকে বাংলার মানুষের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল, কিন্তু আমি তো একটা মেয়ের দায়িত্ব নিতে ব্যর্থ হলাম, তাহলে বাংলার মানুষের দায়িত্ব কি করে নেব? না, এই মুখটা আমি আমার ভাইকে দেখাবো না। আজকে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। নিতাই চাঁদ ছুটতে লাগলো, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কৃষ্ণ দেখা ছুটছে, প্রভু দাঁড়াও, প্রভু দাঁড়াও, প্রভু দাঁড়াও। ছুটতে ছুটতে নিতাই চাঁদ গিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে বলল। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে বুকে জড়িয়ে পাড়ে তুলেছে। প্রভু কি উদ্ধারণ, তুমি কেন বাঁচালে আমায়? কেন? আমি একটা মেয়ের দায়িত্ব নিতে পারবো না? এই পাপী মুখটা বাংলার মানুষকে দেখানো উচিত নয়। না না, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, তুমি তো বলেছো। প্রভু কেউ মরে গেলে কারো উপরে প্রতিশোধ নিয়ে নিজেকে শেষ করে দিলে কি তাকে শিক্ষা দেওয়া যায়?